গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা মারা যাবে তারা কি আল্লাহর দ্বীনের জন্য মারা গেছে? তাদেরকে তো অনেকেই শহীদ বলে ফেলবেন, তাদেরকে তো অনেকজন বিভিন্ন রকমের নামও দিয়ে দিবেন, এই জাতীয় সেই জাতীয়। তাদের নামে আপনি হয়তো গায়ের জোরে দুনিয়াতে কোনো একটা রাস্তার নামকরণই করলেন, আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নেই। মাজলুম হলে সেটা বিধান ভিন্ন, মাজলুম হয়ে মারা গেলে হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, কিন্তু সেটা যদি কোনো ওই ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল। যদি গণতন্ত্রের জন্য মারা যায় এক কথা, মাজলুম হয়ে মারা গেলে আরেক কথা, কোনটার নিয়ত ছিল কেউ বলতে পারে না। এই জন্য কেউ কোনদিন কাউকে বলতে পারে না যে অমুক শহীদ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আর জানাবেন না। এখন এই জন্য যত রকমের তন্ত্র মন্ত্রের কারণে মানুষ মারা যাচ্ছে, সেগুলি কাউকে কোনোদিন শহীদ বলবেন না। বলবেন যে যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ শরিয়া মোতাবেক হয়, আল্লাহ তার এই রক্তদানকে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দিন। কিন্তু অগ্রিম শহীদ বলে ফেলে, অমুক শহীদ বলে ফেলা ইসলাম অনুমোদন করে না, কারণ আপনি জানেন না তার নিয়তে কি ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইতিপূর্বে। সুতরাং ইসলামে এই জাতীয় জনগণের শাসন, জনগণতন্ত্র অথবা গণতন্ত্র অথবা এই জাতীয় যত রকমের নাম দিবে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে যদি তাই হতো, একটু ভালো করে দেখুন, বাংলাদেশের মানুষ আপনারাই বলে যে ধর্মপ্রিয় বা দিনদার। দিনদার যদি হয়, আমাদের বক্তব্য কি প্রতিফলিত হয়েছে? আমাদের বক্তব্য যদি প্রতিফলিত হতো, আমাদের বর্তমান যে সংবিধান যেটা আছে, এটার মধ্যে 4টি নীতি বলা হয়েছে, এই 4টি নীতি আপনাদের কেউ কি বিশ্বাস করে? কেউ কি বিশ্বাস করে সমাজতন্ত্র, কেউ কি বিশ্বাস করে গণতন্ত্র, কেউ কি বিশ্বাস করে প্রজাতন্ত্র, কেউ কি বিশ্বাস করে দেশাত্মতন্ত্র, কেউ কি এই জাতীয় কোনো অথবা তথাকথিত সেকুলারিজম কেউ কি বিশ্বাস করে? এগুলোতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না। ইমানদার বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের নীতিতে। সুতরাং যারা আজ আমাদের জন্য এই জাতীয় জিনিস আবিষ্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, মনে হয় আমরা মেনে নিয়েছি, কখনো না। ইমানদার কখনো এগুলি মেনে নিতে পারে না। বিস্তারিত বললেও দেখতেন যে মানুষ মানেনি। অনেকের কাছে আছে ধোঁয়াশা ছাড়া হয়েছে, অনেকের দিন না বুঝে হয়তো হ্যাঁ বলেছে অথবা না বলেছে, কিন্তু তাই বলে আপনি সবার উপর দিয়ে আপনার বক্তব্য চালিয়ে দিবেন, তাই ইসলাম কখনো গ্রহণ করে না। মনে রাখবেন, ইসলামের সাথে গণতন্ত্রের কোন রকমের ইসলাম গণতন্ত্র কোনোভাবে মেনে নেয় না। আপনি হয়তো বলতে পারেন যে গণতন্ত্রের মধ্যে এটা আছে ওইটা আছে, ভালো কোনো দিক খুঁজে বের করবেন আপনি। আপনার কাছে অনুরোধ থাকবে, ভালো দিকগুলো ইসলামে অবশ্যই আছে আগে থেকে। যদি মনে করেন ইসলামে ভালো দিকগুলো নেই, আপনি ইসলামকে বুঝিয়ে দিন। কারণ ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রতিটি দেশের জন্য, প্রতিটি মানুষ, প্রতি গোষ্ঠীর জন্য, জনগোষ্ঠীর জন্য, প্রতি এলাকার জন্য, সবার জন্য প্রতিপালন যোগ্য করে আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন। এরপরে আর কোনো দিন আসবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না। আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু দিয়ে আপনি আল্লাহর বান্দাদেরকে শাসন করবেন, আল্লাহ তাআলা সেটা কিভাবে মেনে নেবেন? আপনি যদি মনে করেন যে কিছু জিনিস ওখানে পাওয়া যায়, অনেকে বলে গণতন্ত্রের মধ্যে ভালো দিক আছে, আমরা বলবো ভালো দিকগুলো ইসলামও আছে। আপনি গণতন্ত্রের মধ্যে থেকে খুঁজে নেবেন না, কুফরিদের কাফেরদের মত থেকে কিছু নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। মানুষ মাত্রই ভালো চায়, সেজন্য হয়তো কোনো ভালো আপনি সেখানে পেয়েছেন, ওই ভালোটা আপনার ইসলামে আছে, এটা আপনি স্বীকৃতি দিতে হবে। ইসলামের সাথে মিলে যায় বলে গণতন্ত্র নিতে হবে, এটা ইসলাম বলে না। সুতরাং আপনাকে নিতে হবে, ইসলামকে মানতে হবে। কোথাও যদি মেল প্র্যাকটিস হয়ে থাকে, ভুল কোনো প্র্যাকটিস থাকে, সেটাকে তাড়িয়ে দিতে হবে। ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নে ইসলাম দরকার, কিন্তু তাই বলে বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে ইসলামে জায়গা করে দিবেন না। আমি কিছু জিনিস আলোচনা করব, যে জিনিসগুলো দ্বারা পরিস্ফুট হবে যে গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধ রয়েছে, মারাত্মক বিরোধ। 1 নম্বর হচ্ছে, ইসলাম বলে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মানুষের রাজা হচ্ছেন আল্লাহ, মানুষের সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে আল্লাহ, মানুষের মালিক হচ্ছেন আল্লাহ। সেখানে মানুষের মালিক হতে পারে না, মানুষ দিয়ে শাসিত হতে পারে না, আল্লাহর বিধান দিয়ে শাসিত হতে হবে। মানুষের মালিক হচ্ছে আল্লাহ। যেখানে জনগণকে জনগণের শাসক বানানো হয়েছে, সিয়াদা, জনগণের সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে। ইসলাম কিভাবে অনুমোদন করে? জনগণের সকল ক্ষমতার উৎস হতে পারে না। জনগণকে আপনি যেটা দিবেন সেটা সে পাবে। আপনি যদি তাকে দায়িত্ব দেন যে আমার রাষ্ট্র পরিচালনা করতে পারবে আপনার পক্ষ থেকে, কিন্তু সে অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচালনা করতে হবে দেশকে। কারণ as-sultan yuzilullah fil ard, সুলতান হতে হবে জমিনের বুকে আল্লাহর বিধান পরিচালনার জন্য একজন প্রতিনিধি মাত্র। আল্লাহর বিধানের দিকে তিনি তাকাবেন যে আমি ওইটা বাস্তবায়ন করবো। তিনি তাকাবেন না জনগণের চাহিদা কি। জনগণের চাহিদা যে ব্যক্তি শুনে চলে, আল্লাহর বিধানকে যে ব্যক্তি দূরে সরিয়ে দেয়, সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। যে ব্যক্তি ইমানদার নয়, যে প্রথম যে ভূমিকা হচ্ছে সার্বভৌমত্বের মাসআলায় ভুল করেছে গণতন্ত্রবাদীরা। গণতন্ত্র সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ হতে হবে অবশ্যই, এবং আদর্শ হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সংবিধানের প্রথমেই থাকা দরকার আল্লাহ তাআলার বিধান অনুসারে চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবে। কোরআন এবং হাদিস থেকে আমরা বিধান নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনা করব, এই কথা বিকল্প থাকতে পারে না। ইমানদার এই বাইরে চিন্তা করতে পারে না। এই 3টি নীতি অবশ্যই রাখতে হবে। কবরের উপরে যা জিজ্ঞাসা করা হবে বাস্তবায়ন করবেন, কবরের নিচে এই 3টি আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, মালিকাল মুলক, যেখানে আর কারো জায়গা দেয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে বলবে মালিকুল আমলাক, রাজাদের রাজা, অথবা ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি যে ব্যক্তি নিজে ঘোষণা করবে আল্লাহর সাথে সমপর্যায়ে আসার কারণে। এটা শিরকি শব্দ, শুধু বলার কারণে। আর যদি আল্লাহর জায়গায় এসে নিজেকে প্রতিস্থাপন করে, আউযুবিল্লাহ, যদি মনে করে যে আমি আমার বিধান দিয়ে সেটা করে ফেলবো, আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এটা দিয়ে দুনিয়ার মানুষকে বদলে ফেলবো, সেই ব্যক্তি বড় কাফের। এবং সে ব্যক্তি সম্পূর্ণরূপে ফেরাউনের কায়দায় চলে গেছে। ফেরাউন যেটা বলেছিল, ইন্না ফাওকাহুম কাহিরুন, তাদের উপর আমি ক্ষমতাশীল, তাদেরকে আমি এটা করতে পারি, এটা করতে পারি। ফেরাউন শাসন চালাচ্ছে, যদিও নাম দিচ্ছে সে গণতন্ত্র নামক তথাকথিত জনগণের শাসন চালাচ্ছে। জনগণের শাসন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নয়, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা আল্লাহ শরীয়ত মোতাবেক হতে হবে। জনমানুষের আকাঙ্ক্ষা আপনি চলতে পারবেন না। মানুষ যা আকাঙ্ক্ষা করে সেটাই সত্য হতে পারে না। এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম। হারামের আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তির ভিতরে ঢুকে গেছে, তাই বলে কি আপনি হারামকে চালু করে দিবেন? কিছু মানুষের আজ দেখা গেছে সেটাই তো চালু করে দিয়েছে। অনেকে মনে করছে ব্যভিচারকে এখন যে কোনো মূল্যে এখন একটা অনুমতি দিতে হবে, অনুমতি না, আইন করে দিতে হবে। এই জাতীয় চিন্তা যারা করছে তারা কি মনে করে না যে তারা আল্লাহর জায়গায় নিজেকে প্রতিস্থাপন করছে? এই বিধান তাদের জগৎকে কে দিয়েছে, কিভাবে সেটা বাস্তব চলতে পারে? সেটা মনে রাখবেন, জনগণের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সার্বভৌমত্বের আল্লাহ তো সেখানে জনগণের প্রকৃত ক্ষমতার উৎস যারা বলবে, অথবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কোনো আপনার কাছে ভোট চাইবে, আপনি যদি সেখানে ভোট দেন আপনি ঈমান হারা হয়ে যাবেন। যেই বলুক না কেন, ইসলামিক লোক বললেও। আর যেখানে সাধারণ ভোট আছে, যেখানে এই কথা তারা বলছে না যে আমরা এটার জন্য যাচ্ছি, তাদেরকে আপনি ভোট দিতে পারেন। যেমন ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান, তারা তো বলে না যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, তারা বলে জনগণের সেবার সুযোগ দিই। কিন্তু এর বাইরে যারা গণতন্ত্র প্রতি সুপ্রতিষ্ঠা করা, গণতন্ত্র এই করা, সমুন্নত করা, কত রকমের নাম যে আপনি পাবেন, এগুলি সবই হচ্ছে আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহর বিধানকে তোয়াক্কা করা হচ্ছে না, শরীয়তকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আল্লাহর রুবুবিয়তের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর আসমা সিফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনি কি বুঝতে পারছেন কত ভয়াবহ গুনাহের মধ্যে তারা আছে? দ্বিতীয় যেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে, আল্লাহর এই গণতন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার নিয়মের বিরোধী, আল্লাহ তাআলার বিধান বিরোধী। কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে, আল্লাহ যে বিধান দিয়েছেন তা দিয়ে রাষ্ট্র চলবে। এদের নিকট জনগণ বিধান বানাবে, জনগণ বিধান বানিয়ে জনগণের দিয়ে জনগণ চালাবে। এই চিন্তা করেছিল, একবার করেছিল এটা, যে ও প্লেটো করেছিল, তার একটা রাষ্ট্র ইয়েতে করেছিল এরকম রাষ্ট্র, ওইটা শুধুমাত্র নাম মাত্র ছিল, পৃথিবীতে এটা হয় নাই। আপনি ভালো করে জানেন এটা মুখের কথা। যারা জনগণের কথা দিয়ে যদি চলতো, আমরা কেউ চাই না যে আমাদের কুফরি দিয়ে আমাদের চালানো হোক। ঠিকই কুফরি দিয়ে চালানো হচ্ছে। তাহলে বোঝা গেল যারা সেখানে যায় তারাই বাংলায় ভাষায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ, বড় এরকম হয়ে গেছে যে যেখানে যাচ্ছে সেটাই চালু করে দিচ্ছে। আর দূর দিচ্ছেন যে জনগণের শাসন, এগুলো হচ্ছে বড় ধরনের ধোঁকা। জনগণের শাসন ইসলাম অনুমোদন করে না। ইসলামের নীতি হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক শাসন, আল্লাহর বিধান মতো আল্লাহর বান্দাদেরকে শাসন করতে হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, 90% মুসলিম, এদের জন্য ইসলামিক শাসন লাগবে। এর বাইরে যারা আছে ওদের জন্য ইসলামিক শাসনের কথা আমরা বলছি না, তো ইসলামিক শাসনের বিরোধিতা ওরা করতে পারবে না। তাদের জন্য, তাদের যদি বিধান সরকারি, তাদের জন্য বিধান থাকে তাদের ধর্মে, সেটা অনুসারে তারা চলবে। আপনি আরেকজনের কথা জোর করে চালিয়ে দিতে পারেন না। আপনি 90% মুসলিমের উপর দিয়ে বাইরের আমদানি করা বিধানকে কেন চালু করে দিচ্ছেন? আমার বিধান তো আছে, কোরআন এবং সুন্নাতে আমার বিধান আছে, সেটাকে আমার জন্য বাস্তবায়ন করতে হবে। কোনোদিনই যারা বলে থাকে জনগণ শাসন করে, জনগণ শাসন করে না, হোমরা চোমরা চাইয়া যা করে সেটা আমাদের কথা নয়, যে নিজেদের ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে। সুতরাং আরো কি জানেন, এদের অধিকাংশ বলে যে অধিকাংশের হুকুম নিবে, অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ, আপনি যদিও চান, যদি আপনার একান্ত আগ্রহ থাকে, এরা কিন্তু ঈমানদার নয়। অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না, শুনতে হবে আল্লাহর শরীয়তে, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। আপনি যদি মনে করেন যে অধিকাংশ বিধান মোতাবেক চলবেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশ বিধান চলে, তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা খারাপ পথে নিয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অধিকাংশ মানদণ্ড দেন নাই। হকের মানদণ্ড হচ্ছে একজনের হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো, সাহাবীরা চতুর্দিক থেকে এসে বলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমাদের খুবই বিপজ্জনক অবস্থা। আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা, এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা। আপনি সেটা করতে পারেন না। আপনি এখন এই যারা রাসূলুল্লাহ তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য, এদেরকে আটকে রাখুন, যুদ্ধ করবেন না। এর এখন যুদ্ধ করার সুযোগ না, আমাদের মদিনা রক্ষা করা দরকার। এই চিন্তা আপনি বিপদ থাকুন। আবু বকর বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ শপথ করে বলছে আমি অবশ্যই যুদ্ধ করব সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করে,
আজ সালাত আর যাকাত নাই ভাই, সালাতও নাই জাকাতও নাই। আগে তারা সালাত করতো জাকাত দিত না বলে যুদ্ধ করেছে, আজ সালাতও পড়ে না জাকাতও দেয় না, কিছুই করে না, শরিয়া মানে না, তারপরে আমরা খুব শান্তিতে আছি। আমরা একেবারে মুসলিম, খাঁটি মুসলিম। ওরে বাবা, বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে, মিছিল আর মিটিং দিয়ে দেখাতে হবে, সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম। ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন, কয়েকজন মানুষ ফজর নামাজ পড়েছে, সেটার খোঁজের কোনো দরকার নেই। কারণ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে, সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু বললেন, তার সাথে আমি ঘরে অনেক তর্ক করেছি, শেষ আমি বুঝছি আবু বকর হকের করছেন। একজন মানুষ হকে রাখতে পারে, একজন মানুষ হকে রাখতে পারে, দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে। কত মানুষে বলছে এটা বড় কথা নয়, যে শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে, সেই পরামর্শ নিতে বাধ্য নন, শরিয়া নিতে, শরিয়া অনুসারে চলতে হবে, সেটাই মাথায় রাখতে হবে। এই জন্য যদি কেউ বলে অধিকাংশের মত আমি নিব, আমি কয়েকটা উদাহরণ দেবো যে অধিকাংশের মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশের মত প্রকৃতি বিরোধী হয়, প্রকৃতি বিরোধী হয়, মানব প্রকৃতির বিরুদ্ধে, তাকে অধিকাংশ মত দিয়ে আপনি বৈধতা দিবেন? কখনো সেটা হতে পারে না। অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, বেবিচারকে শিল্প নাম দিচ্ছে, বেবিচারীকে বড় বড় ধরনের স্টার নাম দিচ্ছে। এগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে, হারামকে জুইয়াল্লাহুম, তাদেরকে সুশোভিত করে আল্লাহ যেভাবে বলছে, বা জুইয়াল্লাহুম সুউ আমালিহিম, খারাপ আমলকে জুইয়াল্লাহুম, তাদের জন্য সুশোভিত করে দেওয়া হচ্ছে। এটা ইসলাম, এটা ফিতরাতের বিরোধী, মানুষের ফিতরাত বিরোধী। আবার দেখা যাচ্ছে কেউ কেউ যাদেরকে এখন নতুন নতুন দেখলাম একটা কি বের হয়েছে, নারীর জন্য কি একটা বের হয়েছে, ওইটার জন্য এই অধিকার আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবিচারী যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে, ওদেরকে কর্মী, ওদের নাকি কর্ম মানে কাজ করে খায়, তো কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে না। এর অন্তরের মধ্যে আছে বক্রতা, এদের সমস্যা হচ্ছে এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, ওদের স্বামীরা ওদেরকে কোনোদিন গ্রহণ করে নাই, স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে, অপকর্ম, অধিকাংশ অপকর্মকারী, এদের স্বামীদের খোঁজ পাবেন না কোনোদিনই। এই জন্য দেখবেন যে ওরা দেখছে আমার লেজ কাটা গেছে, সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেজ কেটে দেবো, পুরুষদের শেষ করে দেবো, এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয়। এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হতে পারে না। যারা এই জাতীয় প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারো প্রতিনিধিত্ব করে না, শরিয়ার প্রতিনিধিত্ব করে না। আপনি কাঁধের থেকে নেবেন, আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর বিরুদ্ধে চলবেন কিনা। যত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর দিনের কোনো ক্ষতি হয়নি, আল্লাহর দিন থাকবে। আপনি আল্লাহর দিনকে নিয়ে বড় হবেন নাকি আপনি জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে আমরা জোর করে কিছু বলতে পারছি না, আপনাকে শুধু বলার দায়িত্ব বলে দিচ্ছি, বুঝে দেখুন আপনি কোনটা নেবেন। আপনার সিদ্ধান্ত গ্রহণ দায়িত্ব আপনার রয়েছে। আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা কি আপনার কাছে এটা চেয়েছে? কাদের মাধ্যমে আপনি কি বাস্তবায়ন করছেন, কাদেরকে খুশি করছেন, আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত মুসলিম کرام, এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন, এটা হলো পরস্পর যদি বোঝাপড়ার মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি জিনাবে বিচার হবে। এটা কত বড় প্রকৃতি বিরোধী কথা। এই আইন কখন করা হলো? এই আইন কি জনগণের থেকে, এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল? আপনাদের জনগণের কথা আপনাদের বলছে, জনগণের থেকে নাকি আপনার জনগণ ছাড়া কোন জনগণের প্রস্তাব দিয়েছে, কারা এটা বাস্তবায়ন করছে? বাইরের দেশে আইন হয়, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না? আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই, সিডাওতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র, আপনি সেটা কেন দস্তখত করলেন? এটা বাধ্যতামূলক ছিল না, আপনি সেটা বাধ্যতামূলক করে দিচ্ছেন কেন? আপনার জাতিকে আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার দৃষ্টিকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি তথাকথিত কুফরিকে একদম আইনের সাথে দিয়ে কুফরিকে বাস্তবায়ন করার চেষ্টা আছেন। আল্লাহর উপর ঈমান যদি আপনার থাকতো, যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ঈমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেওয়া বিধান দিয়ে চালাবো, আপনি কেউ কথা বলতে পারতো না। প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত। আপনি শয়তানকে ভালো করে প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন। আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে, আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল, রোগকে বেশি করে উস্কে দিয়েছেন। রোগকে বন্ধ করা দরকার, যে অংশ ক্যান্সার হলে কেটে ফেলা দরকার, এটা না করে ক্যান্সার উপর আরো ক্যান্সার তৈরি করে দিচ্ছেন। আপনি কি আল্লাহর শরীয়তকে এভাবে চান? এটা যদি কেউ করে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করুন। দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি, যদি এর বিপরীতটা করেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, জানিয়ে দিলাম। এরপরে কি হবে সেটা আপনি বুঝবেন। আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি বেশি দিন থাকবেন না, আপনার পরে কবরের পরে যে জীবন কোনোদিন শেষ হবে না, সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেওয়া। কখনো কখনো এমন সব কথা বলে কোনো মানুষে, এগুলি অথবা কোনো মানুষের নাম দিয়ে আপনারা চালু করে দিচ্ছেন, যেগুলি কোনোদিনই ইসলামের কোনো নীতি হতে পারে না, যেগুলি মানুষ চায় না। আল্লাহ চান না তো আছেই, কোনোভাবেই না। মানুষের বিবেকও সেটাতে বাধা দেয়। কি করে নারী তার সন্তান ধ্বংস করতে পারবে, নারী তার গর্ভপাত করতে পারবে, গর্ভপাতের অধিকার দিচ্ছে। গর্ভপাতের অধিকার দিলে আগামী 10 বছর পরে এদেশে নারীদের পুরুষদের কিছুই পাওয়া যাবে না, সন্তান বিহীন একটা গোষ্ঠী তৈরি হবে। যেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা করেছেন যে কারো যদি 6টি সন্তান হয় তাকে মেডেল দিবেন, আর আপনি বলছেন নারী হোক ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আবার বলছেন 2টি না একটা হলে বলে চলে, আবার হয়তো বলবেন যে কিছুই লাগবে না। এদের উদ্দেশ্য খুবই খারাপ। মুসলিম জনশক্তি বৃদ্ধিতে তারা ভয় পায়, কারণ তারা জানে মুসলিম জনশক্তি বৃদ্ধি হলে কাফেরদের বিরুদ্ধে সেটা কাজে লাগবে। এটা জনশক্তি, এটা জনসমস্যা নয়। যারা সমস্যা মনে করে
সন্তান হওয়াতে সমস্যা মনে করে তাদের জানা উচিত ইতিহাসে প্রথম 2 সন্তান অনেক সময় ভালো হয় না, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সন্তান অনেক সময় জগৎ বিখ্যাত ব্যক্তি হয়। সুতরাং আপনি সন্তান আসার পথ বন্ধ করতে পারেন না। আমাদের মায়েদের বলবো, যেভাবে সবর করেছেন আপনার সন্তান পেটে আসা থেকে শুরু করে সন্তান লালন পালন করে বড় করা পর্যন্ত যতটি কাজ করবেন সবটাই তো সাদাকা। আপনার জন্য এই সবটাই তো আখিরাতের জন্য আপনার পাথেয়। আপনি সেগুলো যদি কোনো দোষ মনে করে, কান্নাকে ক্ষতিকর মনে করে, সহ্য তাদের জ্ঞানকে খারাপ লাগে, আপনি এখনো মুসলিম নারী হতে পারেন নাই। আপনি মুসলিম নারী আদর্শ আপনার মধ্যে নেই। আপনি মুসলিম নারী হওয়ার চেষ্টা করুন। আপনার ঘরকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। আপনি বাইরে হাঁটতে পছন্দ করছেন, এই জন্য সন্তান থাকলে বাইরে যেতে পারেন এই চিন্তা করছেন। আপনি কি জানেন আপনার রব বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজুল জাহিলিয়াতুল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। আপনি বাইরে হাঁটার জন্য, তথাকথিত মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, কিছু মানুষের কাছে নিজেকে তুলে ধরার জন্য, যে আধুনিকা বলার জন্য, অথবা আপনি অনেক বেশি আলোকিত মানুষ জ্ঞানী বোধ বলার জন্য আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনার সেটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ইসলামের মধ্যে তাতে কল্যাণ রয়েছে। আবার অনেকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছেন। সমকামিতা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের কল্পনার বাইরে। আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের সময় গোপনে গোপনে ইতিপূর্বে, এখন না ইতিপূর্বেই গোপনে গোপনে আইন পাস করে সমকামীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে। কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায়। সব জায়গায় কোটা যদি না থাকে, এখানে কেন কোটা থাকবে? এখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকা অর্থ হচ্ছে অন্যায় করাকে প্রশ্রয় দেয়া, এই কাজকে প্রশ্রয় দেয়া। সমকামিতার কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে ধ্বংস করেছেন। সমকামিতার কারণে আপনি 10 বছর পরে কোনো সন্তান পাবেন না। আপনার সন্তান, আপনার ছেলে যদি মেয়ে হয়ে যায়, মেয়ে যদি ছেলে হয়ে যায়, তাদের দ্বারা কিছুই হবে না। আপনার জগৎ শেষ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। এটা দেখেই বর্তমানে খুব যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেখান থেকে ভিন্ন কথা শুরু হয়েছে যে এটা চলতে পারে না, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আপনি কিন্তু সেই বস্তা বস্তা মালটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনার দেশের বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের। তারা কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহর বিরুদ্ধে তারা গেছে, তারা কাফের। যারা আইন করবে তারাও কাফের, যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা গ্রহণ করে নেবে তারাও কাফের। 3 শ্রেণী কাফের হয়ে যাবে যদি কোনো কেউ সমকামিতাকে প্রমোট করে। বিষয়টা অবশ্যই আল্লাহর শরীয়ত মোতাবেক বলছি, নিজের পক্ষ থেকে কোনোদিন যে বানিয়ে কোনো কথা বলছি না। আলেমদের জিজ্ঞাসা করুন, আলেমরা ঠিক একই কথা বলবে। যদি আপনি সেটা না শুনেন, আপনার মন মতো চলেন, তাহলে আপনাকে অবস্থা অপেক্ষা করুন যে দুনিয়ার বুকে লাঞ্ছনা রয়েছে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার বুকে লাঞ্ছনা রয়েছে, আপনার জন্য কোনো ভালো কথা থাকবে না, আপনার জন্য ভালো কিছু থাকবে না। অনেক রাষ্ট্রপ্রধান চলে গেছে বাংলাদেশেরই, অনেকে তাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভালোই বলে, কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতা দিয়ে মারতে আসে। পার্থক্য তো এখানে, কারণ আপনি দুনিয়ার বুকে লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন। দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন। উত্তম পূর্বসূরি, উত্তম উত্তরসূরি রেখে যান, আপনি খারাপ উত্তরসূরি হবেন না। ভালো হতে চেষ্টা করুন, উত্তম খারাপ উত্তরসূরি হবেন না। মনে রাখবেন, অনেকে আছে দেখা যাচ্ছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে, আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে, যা আমাকে জোর করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় নীতি যদি আপনি শোনেন, আপনি কি মনে করেন কোন দেশে বসবাস করেন? এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমান্য হতে পারে, জোর করে একটা বলে দিবে, এরপর দেখা যাবে আসলে শেষে কান্নাকাটি করে লাভ হবে না, কারণ আইনে তো তাকে জেলে নিয়ে গেছে। এবং এই জাতীয় নির্যাতন আইনের আরো অন্যায় আইন আপনি করেছে, সেটা কি? আপনার আইনে এর নাকি কোনো ইয়া নাই, বেল নেই, এর নাকি কোনো রকমের ছাড় নাই। এর অর্থ হচ্ছে স্বামী বেচারা জেলে পড়ে থাকুক, স্ত্রী বেচারা অপকর্ম করে বেড়া। আপনি চাচ্ছেন দেশটাকে বেশ্যাখানায় পরিপূর্ণ করে দিতে, আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিচ্ছেন দেশটাকে। এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের। বাস্তবায়ন যারা তারাও কাফের, যারা এই আইন মেনে নিবে তারাও কাফের। এর দিকে আল্লাহর শরীয়ত মোতাবেক সেটা হতে পারে না। এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী, প্রকৃতি বিরোধী, এগুলি আপনারা এই জনগণের নাম দিয়ে চালু করেছেন। কোন জনগণ সেটা বলেছে? জনগণ নামে অন্যায় করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইসলাম এগুলিকে মানে না, তো আসে বিবেকও মানে না, আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতি ওটা মেনে নিতে পারে না। আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে। আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সামান্য বিবেক থাকে সেও এটা ঘৃণা করবে। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে, নাম দিয়েছে লিভ টুগেদার, এই জাতীয় আরো কত রকমের নাম দিবে। এইগুলি সব হচ্ছে জিনা ব্যভিচার। এগুলিকে ভিন্ন নামে চালু করা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা গোষ্ঠী আসবে, ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারির, যারা জিনাকে হালাল করে দিবে। সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ব্যভিচার যদি কোনো পরস্পর সব মিলেমিশে হয়, আর মিলেমিশে না হলে ব্যভিচার হবে কেন? মিলেমিশেই তো ব্যভিচারটা হয়। এই বাইরে যদি জোর করে বলাৎকার হয়, যে ব্যভিচারকে এখন স্বাভাবিক করে দেওয়া হচ্ছে নাম দিয়ে, যে মিলেমিশে হচ্ছে। এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে। যেখানে ব্যভিচার সেখানে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে। কোন বিচারপতি যদি কোনো বিচার করে যে এটাকে মেনে নেওয়ার মতো এইভাবে আমরা পরস্পর মিললে জায়েজ হয়ে যাবে, যদি মনে করে বৈধ মনে করে, সে ব্যক্তি নিজে কাফের, বাস্তবায়ন করলেও কাফের, মেনে নিলেও কাফের। এই 3 জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে কোনো কিছু বাস্তবায়ন প্রবর্তন করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না, মেনেও নেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আবার দেখা যায় কিছু মানুষ আইন করেছে কি যে দাদার সম্পত্তিতে নাতি ছেলেদের মতো সমান ওয়ারিশ হবে। চিন্তা করে দেখুন, আল্লাহর চেয়ে নিজেকে বড় রহমদিল বানিয়েছেন। আল্লাহ তাআলা যেটা দেননি, আপনার পছন্দ না হলে এটা মেনে নিতে হবে। অনেক কিছু অপছন্দ হলে আল্লাহর কাছে সেটা পছন্দনীয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খাইরান কাসীরা। অনেক কিছু আপনার পছন্দের হতে পারে, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন।
আপনি কল্যাণ বুঝতে পারেন না, কোথায় কল্যাণ আছে আমার রব জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছে তিনি কি জানেন না? যিনি তো সূক্ষ্মদর্শী, খবর রাখেন সবকিছু। বন্দার নার কোন দিকে চলবে তিনি তৈরি করেছেন, তিনি সেভাবে পরিচালনা করছেন। আপনি বিরুদ্ধে চলে যদি মনে করেন যে আপনি মানুষের প্রতি বেশি রহম দিন, আপনি হচ্ছেন সবচেয়ে বড় আপনি সবচেয়ে বড় গাফেল, সবচেয়ে বড় জাহেল, মূর্খ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন জবে করতে, মোরগ জবে করতে। আপনি বলেন যে জবে করা যাবে না, ইলেকট্রিক শক দিয়ে মারতে হবে। আপনি এই জিনিসটা এখন খুবই প্রচলিত হচ্ছে যে গরু জবাই করে যাবে না, গরুকে শক দিয়ে মারে। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে সেটা প্রচুর পরিমাণ আছে। এটাকে অনেকে হয়তো দেশে প্রবর্তন করার চেষ্টা করবেন। মনে রাখবেন এটা হচ্ছে আল্লাহর দ্বীন বিরোধী সরাসরি শিরক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই শিরকে লিপ্ত হবে। প্রতিটি বিধানে এরকম, যখনই আপনি অন্যদের আনুগত্য করবেন তখন আপনি শিরকে লিপ্ত হয়েছেন। আর শিরকের অর্থ হচ্ছে আপনার দ্বীন ও দুনিয়া সব বরবাদ হওয়া এবং আখিরাতে আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছু না থাকা। আবার কখনো কখনো যা দেখা যায় আল্লাহর দ্বীন বিরোধী কিছু ব্যাপারে এরা আবার একমত হয়ে যাচ্ছে। সংসদের সবাই একমত হয়ে যায় যে সুদ নেয়া বৈধতা দেওয়া হচ্ছে, এটা কি হালাল হবে? সংসদের সবাই একমত হয়ে যায় যে এখন থেকে বিয়েতে আমরা এরকম বিয়েতে রাখবো না, যে বিয়েতে নারীতে এটা হয় বরং বিয়ে এমন হতে পারে তেমন হতে পারে। এই জাতীয় কথা ইসলাম গ্রহণ করা, বিয়ে নীতি আছে, স্পষ্ট নীতি আছে, সাক্ষ্য লাগবে, সেখানে ওয়ালির অনুমতি লাগবে, সেখানে অবশ্যই উচ্চারিত হতে হবে, শব্দ উচ্চারিত হতে হবে, রাজন কবুল বলতে হবে অথবা তার পক্ষ থেকে কবুল বলতে হবে, কেউ নিয়ম নীতি মেনে চলতে হবে। এইটাকে যদি কেউ বাতিল করে দেয়, সবাই মিলে বাতিল করে দিল, আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে? কখনো না। আল্লাহর বিধানকে যারা এইভাবে দূরে সরিয়ে দিচ্ছে এরা মনে রাখুক যে আপনি যেটা করছেন এটা আল্লাহর বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই জন্য আমি অনুরোধ করবো, অনেক মানুষ না জেনে করে, এরা এক গুনাহ। আর যে ব্যক্তি ইসলামের নাম দিয়ে এটাকে চালু করে তার বড় গুনাহ, কারণ সে তো মানুষকে ধোঁকা দিচ্ছে। এরা ধোঁকাবাজ বেশি। ইসলামের নাম দিয়ে আপনি এগুলিকে কিভাবে সমর্থন করতে পারেন? যদি কেউ বলে যে অনুমোদন করে যে আমরা অনুমোদন করলাম যে এখন থেকে নাউজুবিল্লাহ যে আমরা এখন থেকে অনুমোদন করলাম যে এখান থেকে মদ লাইসেন্স দেন, মদের লাইসেন্স দেওয়া বৈধতা নেই, বাংলাদেশে কোথাও মদ লাইসেন্স বৈধতা নেই, বিশ্বের কোথাও দিলেও সেটাও বৈধতা হবে না। কোন যদি আরব রাষ্ট্রগুলি দেয় তাও বৈধতা হবে না। আরব রাষ্ট্রের দিকে আমাদের কোনো আদর্শ না, আমাদের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের আদর্শ হচ্ছে ফিকহ ফিদ্দীন, আল্লাহ দ্বীনের নীতিমালা, যেটা করে গেছে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সহ ওলামারা বসে যেই সিদ্ধান্ত কোরআন হাদিস থেকে বের করে লিখেছেন। এর বাইরে আপনি যদি মনে অমুক দেশ করেছে ওই জাতীয় জিনিস ইসলাম অনুমোদন করে না, এই জাতীয় জিনিস অনুমোদন করে। যেখানে মতভেদ আছে সেখানে আপনি একটি মত দিতে পারেন, যেখানে মতভেদ নাই হারামের ব্যাপারে সেখানে কোনোটাকে আপনি কোনোভাবেই আপনি সেখানে বৈধতা দিতে পারেন না, বা আপনি সেই বৈধতা হিসেবে জনগণের কাছে ছাড়তেও পারেন না যে এটা কি করবা, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাই না। যেগুলি হারাম সেখানে পরামর্শের জায়গা নয়, সেখানে হারামের জায়গাতে আপনি কিছু আনতে পারেন না, নতুন করে তথ্য সেখানে দিতে পারেন না। আবার কিছু মানুষ আসছে এখন নতুন করে মিরাসের মধ্যে আল্লাহ তাআলা যে নির্ধারণ করে দিয়েছেন দেড় পৃষ্ঠার মধ্যে মানব জীবনের মৃত্যুর পরে পুরো সমাধান দিয়ে দেওয়া হয়েছে। মাত্র 1.5 পৃষ্ঠা সূরা নিসা, এই আয়াতগুলোতে 1.5 পৃষ্ঠার মধ্যে সমাধান দিছে। এখন পর্যন্ত অনেক দেশের আইনে সেটা সমাধান করতে পারে নাই। আল্লাহ যে সমাধান দিচ্ছে তা নিতে চায় না। তারা বলছে যে মিরাসে নারী পুরুষকে সমান করে দিবে, মিরাসি অধিকার বাদ দিয়ে দিবে, আল্লাহর বিধান শরীয়ত ধর্মীয় বিধানকে বাদ দিয়ে নতুন করে একটা আইন করবে যাতে করে সমস্ত রাষ্ট্র সমস্ত একরকম চলতে পারে, সব যেন গাধার হয়ে যায়, সব যেন হাইওয়ান হয়ে যায়। এই চিন্তা ভাবনা করে যারা বসে আছেন তারা মনে রাখুন ইনশাআল্লাহ সেটা বাস্তবায়িত হবে না। আল্লাহর বিধানকে আল্লাহ অবশ্যই সমুন্নত রাখবেন। এই জাতীয় চিন্তা যারা করছেন তারা ভুল করছেন। আল্লাহ তাআলা দেয়া মিরাসের অধিকারে মুসলিমরা কেউ হাত দিচ্ছে সেটা দেখলে তারা সেই হাতকে ভেঙে দিবে, পুড়িয়ে দিবে, সে হাতকে কখনো সেখানে ঢুকাতে দিবে না। যদি কেউ ঢুকায় তার বিরুদ্ধে তার উপর আল্লাহর লানত হবে এবং তার উপরে ফেরেশতাদের লানত হবে, ঈমানদারদের লানত হবে, আখিরাতে তার জন্য শাস্তি থাকবে। কারণ সে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, অন্যায়কে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো হাদাস করে, লানত বেদাতকে নতুন কিছু আবিষ্কার করে দিনের মধ্যে, তারপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং ঈমানদারদের লানত তারপর থাকবে। এর অর্থ হচ্ছে যদি কেউ কাজটি করে আল্লাহর লানত থাকবে। যে ব্যক্তি করে গেছে আপনি হয়তো বলতে পারেন 161 আইন দিয়ে করছি, সেই ব্যক্তি লানতের কাজ করে গেছে, এটা লানতের কাজ। যে ব্যক্তি নিবে সেও কাফের হয়ে যাবে। এই আইনে দিছে আমি নিচ্ছি, আইনে দিলে আপনি কি হারাম খাবেন নাকি? আইনে দিলে কি আপনি কি হারাম কাজ করবেন নাকি? এই আইন যারা বানিয়েছে তারা তো ইসলাম বিরোধিতা করেছে, তাতে ঈমান হারা হয়ে গেছে, আপনি সেটা নিতে পারেন না। আমার কিছু মানুষ এসে বলবে জনগণকে তাদের যা ইচ্ছে তা করার তথাকথিত স্বাধীনতা দিক, এই স্বাধীনতা ইসলাম অনুমোদন করেনি। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী খুতবাতে করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।